জন্য কোন মিছিলের আয়োজন করেছে। আজকে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, বিগত 15.5 বছরের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, দুঃশাসনের বিরুদ্ধে যে গণজাগরণ, দুঃশাসনের বিরুদ্ধে যে গণবিস্ফোরণ, সেই গণবিস্ফোরণের মাধ্যমে 5 আগস্ট গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। আজকে আমরা 1 বছর পূর্তি উদযাপন করছি। 1 বছরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে চেতনা ছিল, উন্নয়ন, জাস্টিস, আমাদের বিচার চাই, আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, আমরা আধিপত্যবাদ বিরোধী স্বাধীন সার্বভৌমত্ব আমরা চাই, আমরা আধিপত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ চাই, আমরা বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ চাই, আগামীকাল প্রতিষ্ঠার বাংলাদেশ চাই। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সেই চেতনা বাস্তবায়ন করার জন্য যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বীয় ভূমিকা পালন করার কথা ছিল, উচিত ছিল, যখন রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশ এবং জনগণের স্বার্থকে উচ্চকিত করে তোলার জন্য জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, লালন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। আমরা লক্ষ্য করছি বিশ্বের সাথে তখন রাজনৈতিক দলগুলো, কোন রাজনৈতিক দল নতুন বাংলাদেশ বিনির্মাণের পরিবর্তে পুরাতন সেই বাস্তবতার নীতির মাধ্যমে আবার ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় এসে তার নতুন বাংলাদেশের নামে এদেশের জনগণকে প্রতারণা করতে চায়। এদেশের শহীদ পরিবার এবং আহতদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করতে চায়। সংগ্রামী ভাই আমার, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে, বিচার ব্যবস্থাকে দৃশ্যমান নিয়ে যেতে হবে, গণহত্যাকারীদের বিচারকে দৃশ্যমান জায়গায় নিয়ে যেতে হবে। পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করে কালো টাকার ছাড়াছাড়ি, সন্ত্রাস এবং নির্বাচনের যে কোনো মূল্য বিজয়ের জন্য তৃণমূলে সন্ত্রাস এবং